আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো গত 2 দিন আগে আমাদের টিলারের টায়ারের চাকা পরিবর্তন করে লোহার চাকা লাগাইছিলাম আমাদের ধানের জমি প্রস্তুত করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধানের জমি প্রস্তুত করে সেই জমিতে ধানও লাগিয়ে দিয়েছি। তো এই চাকাটা যেহেতু আমাদের মানে স্বাস্থ্য ভাইদের, সেজন্য বলল যে আজকে তাদের লাগবে। তাদের যেহেতু টিলারের ব্যবসা আছে এই জন্য মানে তাদের দরকার আর কি। তো আপনাদেরকে আগেই বলছিলাম যে আমাদের চাকাটা আমাদের মামা নিয়ে গেছে, এই জন্য আমাদের মানে চাকা নেই। তো মূলত আমাদের ধানের জমি মানে তেমন একটা নেই এই সিজনে, সেজন্য আর কি আমরা চাকাটা মানে বাসায় রাখি না আর কি। তো এবছর আলহামদুলিল্লাহ আমাদের যে জমিতে ঘাস বুনি সেই জমিতে ধান লাগাইছি। তো ওই জমিতে মরি কাটা পেঁয়াজ ছিল, তো আপনারা অনেকেই হয়তো দেখেছেন। তো মূলত আমরা ওই জমিতে ধান লাগাই না, এই বছরই প্রথম মানে ইরির ধান লাগাচ্ছি আর কি। ওখানে মূলত ঘাস বুনি। তো যেহেতু এবছর আমাদের গরু একটা, এই জন্য আমাদের ঘাসের তেমন প্রয়োজন হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা ঘাস বুনছি অল্প পরিসরে। আর বিলের মধ্যে যে 8 বিঘা ধান লাগাইছিলাম, তো এটা তো অনেক আগেই লাগাইছি, তো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখছেন। তো আমি এবং আমার চাচাতো ভাই টিলারের চাকা পরিবর্তন করে আসছি আমাদের পেঁয়াজের জমিতে ঘাস নিড়ানোর জন্য। তো আমরা মূলত আমাদের এই জমিতে ঘাস নিড়াইছি। তো মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে ঘাস, ওই ঘাসগুলো আছে, ওইগুলো আমরা পায়ে ধরে মানে মাঝখানে বাঁধছিল, আমি এসে নিড়ে দিচ্ছি। তো আব্বু আসছে, তো আসার পরে হচ্ছে আমাদের 8 বিঘা যে ধান ছিল ওই ধানের মধ্যে ঘাস হয়েছে, তো ওইগুলো আব্বু হচ্ছে নিড়ছে, আপনারা দেখলেন। তো আমি এগুলো এসে নিড়েছি। এখানে আসছি 10টার দিক। তো এখন যেহেতু রোজার মাস, রোজা থেকে কাজ করা একটু কঠিন, তারপর আমাদের কাজ করতে হবে। তো আমি যেদিন এই জমিটা নিড়ালাম, তো সেদিন ছিল হচ্ছে তৃতীয় রমজান। তো আজকে ছাড়তেছি ভিডিও। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলো আমি নিড়ে দিচ্ছি। তো ঘাস আমাদের এই জমিতে আরও মানে ভাদালি ঘাস আছে। তো আমরা মানে ভাদালি ঘাসই নিড়াইছিলাম, কিন্তু এখন মানে ভাদালি ঘাস নিড়াচ্ছি না, কারণ শুধু নিড়াচ্ছি এমনি যে ঘাস আছে ওইগুলা। তো এই ভাদালি ঘাসগুলো হচ্ছে ইনশাআল্লাহ আমরা যখন পাট বুনে দেবো তখন একদম বড় করে একদম মানে বীজ দিয়ে মেরে দিতে হবে, তো যাতে সামনে বছর না বের হয়। এই ঘাস অনেক মানে করতেছে, ঝামেলা করতেছে আর কি। তো আলহামদুলিল্লাহ মাঝখানে বাদ ছিল, তো ওই বাদটুকু নিরানোর পরে এই পাশে চলে আসতে, ওই পাশে চলে আসো অনেকটাই মানে কাজ করছি। তো এখন আজান দিয়ে দিয়েছে, তো বাসায় চলে যাবো। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষিতে বারাকা দান করে। তো আব্বু ওই পাশে হচ্ছে ধান মানে মানে নিড়েছিল। তো আলহামদুলিল্লাহ মনে হয় আব্বুরও ধান নিড়ানো হয়ে গেছে, আজান দিয়ে গেছে, তো চলে আসতেছে বাসায়। তো রোজা থেকে একবেলা কাজ করলে তাই রোজা লেগে যায়। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।